পাহাড়ে অশান্তি সৃষ্টিতে কেউ যাতে ইন্ধন না দিতে পারে সেজন্য শান্তি ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রবিবার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শনকালে একথা বলেন তিনি। এছাড়া গত 15 বছরে তার মন্ত্রণালয়গুলোতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, পাহাড়কে অস্থিতিশীল করতে অনেকে ইন্ধন দিচ্ছে। সেই ইন্ধন আঞ্চলিকভাবে প্রতিহত করতে হবে। সেখানে মিলেমিশে থাকাটা প্রয়োজন। এটি শুধু সরকারের নয়, সমাজেরও দায়িত্ব। দুদিনের সফরে রবিবার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন সাখাওয়াত হোসেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, পাহাড়ে অনেক রক্তপাত হয়েছে। এই রক্তপাত বন্ধ করা প্রয়োজন। সেখানকার বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে না পারলে সবারই ক্ষতি হবে। বিগত সরকারের দুর্নীতির কথা তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, শেষ 15 বছর তারা পুরো সিস্টেমকে দুর্নীতিতে পরিণত করেছে। দুটি মন্ত্রণালয়ের এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। তিনি বলেন, আঞ্চলিক মার্কেটগুলোতে পাট ব্যবহার বৃদ্ধিতে কাজ করছেন তিনি, যাতে পাট উৎপাদনে চাষিরা উৎসাহিত হন। মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, মেরিন একাডেমি থেকে যারা বের হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে চাকরির কোটা বৃদ্ধিতে যা যা প্রয়োজন তা করা হচ্ছে। ইউনাইটেড আরব এমিরেটস ও সিঙ্গাপুরে পদ বৃদ্ধির চেষ্টা চলছে। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।